সবাই ভালো আছেন? নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم: من قال به صدقا ومن عمل به أجرا ومن حكم به عدلا ومن دعا إليه فقد هدي إلى صراط مستقيم. رواه الترمذي. وقال تعالى في شان رسوله: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا. প্রাণ খুলে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে পড়ুন: আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। রসুল আমার আলো, রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। আল্লাহুম্মা সাল্লি আলা
सय्यिदिना जगह जो लगाने के लिए जगह जो लगाने के लिए ए दुनिया नहीं है इबारत की जाहे तमाशा नहीं है बलगल औला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা টাঙ্গাইলের, এটা মধুপুর না, মধুপুর উপজেলার অন্তর্গত দিগরবাইদ পশ্চিম পাড়া খলিফাবাড়ি জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা মোহাম্মদ নুরুল ইসলাম খতিব দিগরবাইদ পূর্বপাড়া জামে মসজিদ। আমার পূর্বে আলোচনা পেশ করেছেন বিশিষ্ট আলেম দ্বীন হযরত মাওলানা মোহাম্মদ ওবায়দুল্লাহ সাহেব। এতক্ষণ যার আলোচনা আপনারা শুনছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির কুরআন হাফেজ মাওলানা মুফতি মুকাররম হোসেন সাহেব, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, সম্মানিত সুধী মণ্ডলী, যাদের জন্য আজকের এই সুন্দর আয়োজন, আমার সামনে উপস্থিত একান্ত প্রিয় দ্বীনী ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরতা মা ও বোনেরা, সকলকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। শীত অনেক বেশি নাকি? শীতের কারণে উপস্থিতিও একটু কম, তবে এত কম হওয়া ঠিক নাই, এটা মানে প্রচার কম হয়েছে না। আমার মাহফিলে এত কম লোক মনে হয় এই প্রথম আমার কাছে মনে হচ্ছে। তবে সংখ্যা কোনো বিষয় নাই। কোরআনের আলোচনা যদি একজন মানুষও শোনে, এর থেকে যদি শিক্ষা নেয়, তাহলে আজকের এই মাহফিল সার্থক, ঠিক না? ইনশাআল্লাহ। আমি যতক্ষণ কথা বলবো, লম্বা কথা বলার সুযোগ আজকে নাই, ঘন্টা খানিক কথা বলবো। কথা বলে আমি দোয়া করব। আমি অনুরোধ করব আপনাদের কাছে, দোয়া না করে কেউ যাবেন না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ রাজি আছেন তো? লম্বা আলোচনা আমি করব না। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমে সূরা আল কাহাফের 107 এবং 8 দুইটা আয়াত তেলাওয়াত করেছি। কোন সূরা বলেন? সূরা কাহাফ। এবং সুনান আত-তিরমিজি থেকে একটা হাদিস পড়েছি। এটার আলোকে মৌলিক কিছু কথা আমি বলার চেষ্টা করব ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল কাহাফ অবতীর্ণ করলেন মক্কাতে, অর্থাৎ এটা মাক্কি সূরা। হিজরতের আগে যে সূরাগুলো অবতীর্ণ হয়েছিল এগুলোকে বলা হয় মাক্কি সূরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়তের দাওয়াত, কোরআনের দাওয়াত মক্কার নগরীতে আনাচে কানাচে বিভিন্ন জায়গায় পেশ করছিলেন, তখন আল্লাহর নবীকে পরীক্ষা করার জন্য বিভিন্ন সময় কাফের মুশরিকরা আল্লাহর নবীকে প্রশ্ন করত যে সে জানে কিনা, বুঝে কিনা। এমনই এক সন্ধিক্ষণে আল্লাহ নবীর কাছে মক্কার কুরাইশরা এসে বলল যে তুমি যদি 3টা প্রশ্নের জবাব দিতে পারো তাহলে আমরা মুসলমান হয়ে যাব। বলেন কয়টা প্রশ্ন? 3টা প্রশ্নের জবাব যদি দিতে পারো তাহলে আমরা মুসলমান হয়ে যাব। প্রথম প্রশ্ন হচ্ছে যে আসহাবে কাহাফ সম্পর্কে তুমি কি জানো? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে জুলকারনাইন সম্পর্কে কি জানো? তৃতীয় প্রশ্ন হচ্ছে রুহু কাকে বলে? কথা কি বোঝা গেছে? এই 3টা প্রশ্ন করলেন মক্কার কুরাইশ আল্লাহ নবীর কাছে।
এই বাচ্চারা কথা বলে, এটা একজনকে থামাইতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বললেন, নুজিব গদা, আমি আগামীকালকে তোমাদের এই প্রশ্নের জবাব দেব, আগামীকালকে। কিন্তু আল্লাহ নবী একবারও বলেন না ইনশাআল্লাহ, এই শব্দটা বলেন না। আসলে এই তিনটা ঘটনা সম্পর্কে আল্লাহ নবী কিছুই জানতেন না। এই এলেমটা ছিল কার কাছে? আল্লাহর কাছে ছিল, কারণ এই ঘটনা আল্লাহ জানতেন। আরে মক্কার কুরাইশরা তারা ইতিহাস থেকে কিছু খবর, তাওরাত থেকে, ইনজিল থেকে তারা কিছু জানত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন নুজিব গদা, আগামীকালকে বলবো। তারা আবার আগামী কাল আসলো, আল্লাহ রসুলের কাছে কোনো ওহী আসে না, তিনি আবার বললেন নুজিব গদা, আগামীকাল আমি জবাব দেব। এভাবে করে প্রায় 15 দিন কেটে গেল। আল্লাহ নবী খুব বিচলিত হয়ে গেলেন, খুব চিন্তিত হয়ে গেলেন যে আল্লাহর পক্ষ থেকে আমাকে কোনো ওহী করা হচ্ছে না, আর আমি এই প্রশ্নের জবাবও তাদেরকে দিতে পারছি না। এমন সময় জিবরিল আমিন আসলেন। আল্লাহ নবী খুব বিচলিত যে বারবার কাফের এসে প্রশ্ন করে, প্রশ্নের জবাব দিতে পারেন না। কাফেররা বলেই ফেললো যে মুহাম্মদ, তুমি প্রত্যেকটা দিন আমাদেরকে মিথ্যা আশ্বাস দিচ্ছ, তুমি যদি না জানো তাহলে বলে দাও যে আমি জানি না। কথা ঠিক আছে কিনা? জিবরিল আমিন এসে বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 15টা দিন অতিক্রান্ত হয়ে গেছে, আপনি একটা দিনের জন্যও এ কথা বলেন নাই নুজিব গদা ইনশাআল্লাহ। আল্লাহ যদি চান, আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দেন, আগামীকাল তোমাদেরকে এই প্রশ্নের জবাব আমি দেব। তুমি ইনশাআল্লাহ বলো নাই, তোমার তো কোনো ক্ষমতা নাই, তোমার তো কোনো পাওয়ার নাই, ভবিষ্যৎ সম্পর্কে তোমার কোনো এলেম নাই, জ্ঞান নাই। সব এলেম কার কাছে? বলেন কার কাছে? আল্লাহ নবী ভুল বুঝলেন। ভুল বুঝতে পেরে এবার কুরাইশরা যখন আসলো, কুরাইশদেরকে বলল নুজিবু গদা ইনশাআল্লাহ, আল্লাহ যদি চান, আল্লাহর ইচ্ছায় আগামীকাল তোমাদের প্রশ্নের জবাব আমি দিয়ে দেব। আল্লাহ রাব্বুল আলামিন নবীর উপরে সূরা কাহাফ অবতীর্ণ করে জানিয়ে দিলেন আসহাবে কাহাফের ঘটনা, যুলকারনাইনের ঘটনা। আর একটা ঘটনা অন্য সূরায় আল্লাহ তাআলা জানিয়ে দিলেন। পরের দিন যখন সমস্ত কাফেররা এসে আল্লাহর নবীর কাছে প্রশ্ন করলো, মুহাম্মদ, তোমার কাছে যে 3টা প্রশ্ন করেছিলাম, 3টা প্রশ্নের জবাব তুমি দাও। আল্লাহর নবী যখন 3টা প্রশ্নের জবাব দিয়ে দিলেন ওই কাফেরদেরকে, কাফেররা কখনো ঈমান আনে না, কাফেররা কখনো ঈমান আনে না। ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, নিশ্চয় যারা কাফের, নবী আপনি তাদেরকে সতর্ক করুন আর নাই করুন, উভয় তাদের জন্য সমান। কারণ তারা কখনোই তোমার সতর্কবাণী শুনবে না, তারা আল্লাহর উপরে ঈমান আনবে না। এই 3টা প্রশ্নের জবাব দিলেন। শর্ত ছিল কি? আমরা তোমার উপরে ঈমান আনবো। তারা আল্লাহ নবীর উপরে ঈমান আনলো। এই সূরা কাহফের 107 নম্বর এবং 8 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এটার আলোকে আমি মৌলিক কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। খুব লম্বা আলোচনা আমি আজকে আপনাদের সামনে করব না, মনোযোগ দিয়ে শুনতে হবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা। কি করেছে? ঈমান এনেছেন। ওয়া আমিলুস সালিহাত, 2 নম্বর হচ্ছে আমলে সালেহ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন
এই দুইটা বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে, আল্লাহর কোরআন বললেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতুল ফিরদাউসের মেহমানদারি করবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কি দেবেন? জান্নাতুল ফিরদাউস। জান্নাতুল ফিরদাউস কি কুমা জান্নাত? কোন জান্নাতি কুমা? কোন জান্নাতি কুমা নাই। তবে এর মধ্যে সবচাইতে মর্যাদাশীল, সবচাইতে শ্রেষ্ঠ জান্নাত যেটা, তার নাম হচ্ছে জান্নাতুল ফেরদাউস। এই জান্নাতুল ফেরদাউস কাদেরকে দিবেন আল্লাহ তাআলা বললেন? দুইটা বৈশিষ্ট্য অর্জন করতে হবে। বলেন কয়টা বৈশিষ্ট্য? দুইটা বৈশিষ্ট্য, বেশি নাই। কয়টা? দুইটা। এই দুইটা বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করব। কথা কি বোঝা গেছে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে, নিশ্চয় যারা ঈমান এনেছে, তার মানে যারা মুমিন। যারা কি? মুমিন। তাহলে জান্নাতে যাওয়ার দুইটা শর্তের মধ্যে এক নম্বর শর্ত, প্রথম শর্ত হচ্ছে আমাকে কি হতে হবে? মুমিন হতে হবে, ঈমানদার হতে হবে। এখন ঈমানদার হতে হলে কি করা লাগবে? কোরআনের মধ্যে আছে না নাই? আমার আওয়াজ আমি বুঝানোর চেষ্টা করব, হৃদয় অঙ্গম করতে হবে, তাহলে কোরআন থেকে শিক্ষা নেওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন হওয়ার জন্য কোরআনুল কারীমের মধ্যে 5টা শর্ত দিয়েছেন। জোরে বলেন কয়টা শর্ত? কোরআনের মধ্যে আছে। কিসে আছে? কোরআনের মধ্যে আছে। সূরা আনফালের 2, 3 এবং 4 নম্বর আয়াতে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন মুমিন তো তারাই, ঈমানদার তো তারাই যারা আল্লাহর স্মরণ যখন তাদের অন্তরে হয়, আল্লাহর স্মরণ হলে হৃদয়টা ভীত সন্তুষ্ট হয়ে যায়। এক নম্বর শর্ত। এক নম্বর শর্ত কি? আল্লাহর স্মরণ হলে কি হবে? হৃদয়টা ভীত সন্তুষ্ট হবে। কি হবে? আমাদেরকে ভয় লাগে? লাগে নাকি? আসলে প্রকৃত ভয় আমাদের লাগে না। তাহলে কি আমরা ঈমানদার নাই? সম্মানিত ভাইয়ের আমার, বন্ধুর আমার, আমাদেরকে ইসলাম শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। সকলের ঈমান ওই জায়গায় পৌঁছাতে নাও পারে, তবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই দুনিয়ায় রাস্তা হচ্ছে দুইটা। বলেন কয়টা? একটা হচ্ছে সিরাতাল মুস্তাকিমের পথ, আর একটা হচ্ছে সিরাতুশ শয়তান। সিরাতুশ শয়তান, শয়তানের পথ। জোরে বলে ঠিক না? পথ কয়টা? দুইটা। শয়তানের পথ হচ্ছে যত খারাপ কাজ আছে শয়তান করে, শয়তান শেখায়। যত ভালো কাজ আছে এটা ইসলাম শেখায়, সিরাতাল মুস্তাকিম শেখায়। আপনি শয়তানের খপ্পরে পড়ে গিয়েছেন, শয়তান আপনাকে পাকড়াও করে ফেলেছে, আপনি ব্যভিচারে লিপ্ত হবেন, সুযোগ এসে গেছে ব্যভিচার করার। এরকম সুযোগ বাংলার জমিনে আছে না নাই? অবারিত সুযোগ। আপনি কথার কথা সুযোগ পেয়েছেন ব্যভিচার করার। কথা কি বুঝাইতে পারছি? আপনি সুযোগ পেয়েছেন, আপনি যখন ব্যভিচার করতে যাবেন, আপনার কাছে মনে হলো ব্যভিচার করা হচ্ছে শয়তানের কাজ। কিসের কাজ এটা? বলেন কিসের কাজ? আমি যদি ব্যভিচার করি, আদালতে আখিরাতে আল্লাহর সামনে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে, জাহান্নামের আগুনে পুড়তে হবে। জাহান্নামের আগুনে পুড়তে পারবো না। ওই জাহান্নামের শাস্তি এত কঠিন, ওই শাস্তি আমি ভোগ করতে পারবো না। এই চিন্তা করে যদি আপনি ওই ব্যভিচার থেকে, ওই অন্যায় কাজ থেকে যদি আপনি ফিরে আসেন, তাহলে আপনার
অন্তরের মধ্যে আল্লাহর ভয় জাগ্রত হয়েছে, এটার নাম হচ্ছে ওয়াজিলাত কুলুবুহুম। জোরে বলেন ঠিক কিনা? কথা কি বুঝাইতে পারছি? অর্থাৎ সকল প্রকার অন্যায় থেকে, খারাপি থেকে, সকল প্রকার মুনকার থেকে, অশ্লীলতা থেকে, বেহায়াপনা থেকে নিজের জীবনকে আল্লাহর ভয়ে ভীত হয়ে ওই সমস্ত কাজ থেকে বিরত থাকার নাম হচ্ছে আল্লাহর ভয়ে ভীত সন্তুষ্ট হওয়া। 2 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ ঈমানা। আর যখন এই কোরআনের তেলাওয়াত শোনা হয়, কোরআনের তাফসীর শোনা হয়, কোরআনের কথা শুনলে, তেলাওয়াত শুনলে, আল্লাহর বক্তব্য শুনলে, কোরআনের আলোচনা শুনলে, রাসূলুল্লাহর হাদিস শুনলে, আল্লাহর কোরআন বলছে যদি তুমি ইমানদার হও তাহলে তোমার ঈমান বেড়ে যাবে। ঈমান কি হবে? বেড়ে যাবে। আজকের এই মাহফিল থেকে যদি আমাদের ঈমান সামান্যতম ইনক্রিজ হয়, বাড়ে, তাহলে বুঝতে হবে আমার মধ্যে ঈমান আছে। আর যদি কোরআনের আলোচনা শুনে আমার ঈমান না বাড়ে, আমার ঈমান যদি কমে যায়, আমার ঈমানের স্তর যদি একটুখানি বৃদ্ধি না হয়, তাহলে বুঝতে হবে আমার ঈমান নাই। 3 নম্বর আল্লাহর কোরআন বলছে, ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সুখে দুঃখে, বিপদে মুসিবতে, আনন্দে, সকল অবস্থায় একজন মুমিন, তুমি যদি মুমিন হও, আমি যদি মুমিন হই, ইমানদার হই, আল্লাহর কোরআন বলছে সকল অবস্থায় ভরসা করতে হবে কার উপরে? বলেন কার উপরে? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কোরআনের মধ্যে বলছেন, আম্মা ইউজিবুল মুত্তাররা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সুআ ওয়া ইয়াজআলুকুম খুলাফাআল আরদ আইলাহুম আল্লাহি তাআলা আল্লাহু আম্মা ইশরিকুন। আল্লাহু আকবার। আমি যখন আনন্দে থাকি, ওই আনন্দটা দেন কে? আল্লাহ। আবার আমি যখন বিপদে থাকি, মুসিবতে থাকি, ওই মুসিবত থেকে কে উদ্ধার করেন? আমাকে। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলছেন, আমি তোমাদের অস্থির দোয়াগুলি শুনি, ব্যাকুল দোয়াগুলি শুনি। তোমরা যখন বিপদে পড়ে, মুসিবতে পড়ে, যখন তোমরা হয়রান হয়ে যাও, দুনিয়ার কোন বাদশা, দুনিয়ার কোন বন্ধু, দুনিয়ার কোন শাসক, দুনিয়ার কোন লোক যখন তোমার বিপদ থেকে কেউ উদ্ধার করতে পারে না, ওই সময় মানুষ নিরুপায় হয়ে, অস্থির হয়ে, রাতের আধারে আল্লাহকে সিজদা দিয়ে যখন আল্লাহর কাছে আল্লাহকে ডাকে বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য, আল্লাহর কাছে ধর্ণা দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, আমি ওই বান্দার ব্যাকুল দোয়াগুলি শুনি, অস্থির দোয়াগুলি শুনি, আর সাথে সাথে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বিপদ থেকে উদ্ধারের রাস্তা আমি আল্লাহ তাআলা বলে দেই। সুবহানাল্লাহ। এজন্য বিপদে, মুসিবতে, আনন্দে, সকল অবস্থায় ভরসা করতে হবে কার উপরে? আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বর বৈশিষ্ট্য বর্ণনা করেছেন ঈমানদার হতে হলে, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন। 4 নম্বর বৈশিষ্ট্য, যারা নামাজ আদায় করে। কি করে? নামাজ আদায় নাই, কায়েম করে। কি করে? নামাজ কায়েম করে। এখন আমাদের দেশে কি নামাজ কায়েম আছে নাকি? বলেন আছে? যদি নামাজ কায়েম থাকতো তাহলে মাহফিলে কি এই কয়টা লোক হইতো? বলেন, এই কয়টা লোক হতো না। নামাজ কায়েমের শর্ত হচ্ছে 3টা। বলেন কয়টা শর্ত? 3টা। প্রথম শর্ত হচ্ছে ওয়াক্ত মতো, সময় মতো জামাতের সাথে নামাজ আদায় করে, 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত হচ্ছে নামাজের মধ্যে আমরা যা পড়ি ওইটা বুঝে পড়া। নামাজের মধ্যে যা পড়ি ওটা কিভাবে পড়া?
বুঝে পড়া। বুঝে পড়বো কি? সূরা ফাতিহার অর্থ তো জানে। এরকম মুসলমান তো আমাদের দেশে নাই, আছে? সূরা ফাতিহার অর্থ কি জিজ্ঞাসা করবেন, বলবে বাবা সূরা ফাতিহার অর্থ তো আমরা কোনদিন জানি। এখন আপনি নামাজে দাঁড়ালেন, সূরা ফাতিহা আল্লাহ রাসূল বলেছেন, বুখারী মুসলিমের হাদিস, বান্দা যখন সূরা ফাতিহা পড়ে আরশে আজিম থেকে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা আয়াতের জবাব দিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। এখন আপনার কথার জবাব আল্লাহ তাআলা দেবেন। কি বললেন আল্লাহর কাছে আপনি নিজেই জানেন না, আল্লাহ কি জবাব দেবে? কথা বলেন, কি জবাব দেবে? এজন্য প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা দোয়া নামাজের মধ্যে যেটা পড়ি এটা বুঝে পড়তে হবে। 2 নম্বর শর্ত। পারা যাবে ইনশাআল্লাহ? এখন বলবেন এখন দাড়ি মাড়ি পেকে কদিন পরে কবরে যাবে, এখন কিছু হয় নাকি? এরপর আপনাকে শিখতে হবে, কারণ আল্লাহ রাসূল বলেছেন, উতলুবুল ইলমা মিনাল মাহাদি ইলাল লাহাদি। তোমরা ইলম অন্বেষণ করো, জ্ঞান অন্বেষণ করো। আর এই জ্ঞান অন্বেষণ শুরু হবে দুলনা থেকে, আর এটা শেষ হবে কবরে যাওয়া পর্যন্ত। জোরে বলে ঠিক কিনা? কবরে যাওয়ার আগ পর্যন্ত কি করতে হবে? শিখতে হবে। আল্লাহ রাসূলের কথা। কার কথা? আমার দেশে কোরআন শিক্ষার কোন ব্যবস্থা সরকারি ভাবে নাই, আছে নাকি? অথচ বাংলাদেশে মুসলমান কত পার্সেন্ট? আরে কোথায় 80%? 90 এর উপরে মুসলমান বাংলাদেশ। 90% মুসলমানের দেশ। 54 বছর এই বাংলাদেশ যারা পরিচালনা করেছে, এরাতে মুসলমান ছিল না, ইহুদি ছিল না, খ্রিস্টান ছিল নাকি হিন্দু ছিল? তাই বলে সবাই মুসলমান না? এখনো যারা রাষ্ট্র চালাচ্ছে এরা কি মুসলমান নাকি অমুসলিম? তুমি 90% মুসলমানের দেশে আজ পর্যন্ত স্কুলগুলোতে কোরআন শিক্ষা দেওয়ার জন্য শিক্ষক নিয়োগ দিতে বলো নাই, তুমি কিসের মুসলমান? আদালতে আখিরাতে প্রত্যেককে আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, কারণ তুমি ওই দায়িত্বে ছিলে। আল্লাহ রাসূল বলেছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, তোমাদের প্রত্যেককেই আদালতে আখিরাতে আল্লাহর সামনে জিজ্ঞাসা করা হবে তোমাদের দায়িত্বের ব্যাপারে। এজন্য যদি বাংলাদেশে এই বিধান থাকতো, 90% মুসলমান যেহেতু আমরা এখানে বাস করি, কোরআন শিক্ষা করা ফরজ নাকি নফল? বলেন ফরজ না নফল? ফরজ। যদি 90% মুসলমানের দেশে প্রাইমারিতে আল কোরআন শিক্ষা করা বাধ্যতামূলক হয়ে যেত, তাহলে আজকে আমরা এই কথা বলার সুযোগ পেতাম না, আমি বুড়ো হয়ে গেছি এখনো কোরআন শিখতে পারি না। আপনি যখন ক্লাস 2-তে উঠতেন তখনই আপনাকে কোরআন পড়া শিখানো হয়ে যেত। জোরে বলেন ঠিক কিনা? আমি মালয়েশিয়াতে গেছি। মালয়েশিয়া আমাদের মতো দেশ, বরং আমাদের দেশের চাইতে অমুসলিম সেই দেশে অনেক বেশি। অনেক বৌদ্ধ সেখানে আছে, কারণ চায়নারা মালয়েশিয়ার ব্যবসা নিয়ন্ত্রণ করে, কিন্তু রাষ্ট্র ক্ষমতায় যারা আছে তারা সব মুসলিম। রাষ্ট্র ক্ষমতায় কারা? মুসলিম। এজন্য তারা রাষ্ট্রীয় ভাবে প্রত্যেকটা স্কুলে স্কুলে কোরআন শিক্ষা করার জন্য শিক্ষক নিয়োগ দেওয়া আছে। তোমার ছেলে মেয়ে যদি ওই কোরআন শিক্ষার জন্য স্কুলে না যায়, রাষ্ট্রীয় ভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়। এজন্য দেখেছি কোরআন জানে না, তিলাওয়াত করতে পারে না, এরকম ছেলে মেয়ে মালয়েশিয়াতে নাই, ওই সৌদি আরবেও নাই। কিন্তু আমার দেশে 90% মুসলমান। আমরা আমাদের ছেলেদেরকে, আমরা বুড়ো হয়ে কবরের কাছে চলে এসেছি, আমরা এখনো কোরআন তেলাওয়াত শিখি। সম্মানিত ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এজন্য নামাজ কায়েমের ব্যাপারে আল্লাহ তাআলা 3টা শর্ত দিয়েছেন। নামাজ কায়েম করতে হলে আল্লাহর কোরআনে বর্ণিত নামাজের বিধান অনুযায়ী ওয়াক্ত মতো নামাজ আদায় করতে হবে। 2 নম্বর, নামাজের মধ্যে যেটা পড়ি ওইটা আমাদেরকে বুঝে পড়তে হবে। আমরা নামাজের মধ্যে পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কার? আল্লাহ। বলেন সমস্ত প্রশংসা কার? আল্লাহ।
আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। অর্থ কি? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইহ জগৎ পর্যন্ত আল্লাহ। হইল না। আমরা কেবলমাত্র একমাত্র তোমার ইবাদত করি, তোমার ছাড়া আর কারো ইবাদত করি না। এ কথা কোরআনে আছে না নাই? আছে। যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। সূরা যারিয়াতের 56 নম্বর আয়াত আল্লাহ তাআলার জন্য বলেছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি এই পৃথিবীতে মানুষ এবং জিনকে পয়দা করেছি, তৈরি করেছি। আল্লাহ তাআলা বলে দিলেন কেবলমাত্র শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ। কার ইবাদত করতে হবে? আল্লাহর ইবাদত করতে হবে। যারা নামাজ আদায় করে না, কোরআন মানে না, সুন্নাহ মানে না, রাসূলুল্লাহর বিধান মানে না, তারা আল্লাহর ইবাদত করে না, তারা মূলত শয়তানের ইবাদত করে। যারা বলে ঠিক করা, এরকম শয়তানের ইবাদতকারী এই এলাকায় আছে না নাই? আছে। বহুত আছে। বরং আল্লাহর ইবাদতকারীর চাইতে এই শয়তানের ইবাদতকারী বেশি। ঠিক ঠিক। বেজার আছেন আপনারা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, তুমি যদি সফলতা চাও, আল্লাহর জান্নাত চাও, আখিরাতের ঘরটা যদি সুন্দর করতে চাও, তাহলে তোমাকে নামাজি হতে হবে। কি হতে হবে? নামাজি। বলেন কি হতে হবে? নামাজি। অথচ আমাদের দেশের মুসলমানরা অনেকে আছে বলে, ভাই নামাজ পড়লি না, নামাজ না পড়লি কি হবে, আমার ঈমান ঠিক আছে। নাউযুবিল্লাহ। এরকম লোক আছে না নাই? নামাজ পড়িনি তাতে কি হয়েছে, আমার ঈমান ঠিক আছে। অথচ আল্লাহর কোরআন বলছে, তুমি যদি নামাজি না হও, তোমার ঈমান যতই ঠিক আছে তুমি বলো না কেন, আল কোরআনের পরিভাষায় তুমি তো বেঈমান হয়ে গেছো। কারণ আমি কি কোরআন থেকে বলছি না আমার মন গড়া কথা? কোরআন থেকে। এজন্য 4 নম্বর শর্ত দিয়েছেন রব্বুল আলামিন, ইমানদার হতে হলে নামাজি হতে হবে। কি হতে হবে? নামাজি হইতে হবে। নামাজ জান্নাতের চাবি। আল্লাহ রাসূল বলেছেন, মিফতাহুল জান্নাহ আস-সালাহ, নামাজ বেহেশতের চাবি। ওই জান্নাতে যদি যেতে হয় তাহলে নামাজ লাগবে নাকি লাগবে না? আপনি যদি নামাজ ছেড়ে দেন, আল্লাহ নবী বলেছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত, আল্লাহর বান্দা এবং কাফের এই দুইয়ের মধ্যে পার্থক্যকারী হচ্ছে নামাজ। যে নামাজ ছেড়ে দিল ওই ব্যক্তি কাফের হয়ে গেল, আর যে ব্যক্তি নামাজ আদায় করলো, আল্লাহ নবী বললেন ওই ব্যক্তি মুমিন হয়ে গেল। সুবহানাল্লাহ। আর আল্লাহ রাসূল আরো বলেছেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, আর যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ ছেড়ে দিল, ওই ব্যক্তির সাথে সাথে কাফের হয়ে গেল। এরকম কাফের আমাদের জমিনে আছে না নাই? আছে। এই এলাকায় আছে না নাই? আছে। আছে। জান্নাত হবে না, জান্নাত পাওয়া সম্ভব নয়। এটা আমার কথা নয়, আল কোরআনের কথা। যারা বলে ঠিক না, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইয়াস্তাতিউন খাশিয়াতান আবসারাহুম ওয়া তারহাকুহুম যিল্লাহ। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বনি আদমদেরকে 50,000 বছর হাসরের ময়দানে দাঁড় করিয়ে রাখবেন। কয় হাজার বছর বলেন? 50,000 বছর। আমার কথা না, আল্লাহর কথা। আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মারিজের 4 নম্বর আয়াতে বলছেন, তারজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা। কিয়ামত সংঘটিত হবে যেদিন, আল্লাহর কোরআন বলছে আল্লাহর ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা উঠিয়ে নেবেন।
ফেরেশতাদের সর্দার রুহুল আমিন জিবরিল আমিন, আল্লাহ তাকে উঠিয়ে নেবেন এবং সেই কিয়ামতের দিনটা হবে। আল্লাহর কোরআন বলছে 50,000 বছর লম্বা হবে কিয়ামতের দিন। ওই কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে তাকে সিজদা করার জন্য বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার পায়ের গোড়ালি আলগা করবেন, গুছা আলগা করবেন আর বলবেন, ও বান্দারা আমাকে আজকে সিজদা কর। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আমাকে সিজদা কর। কুরআনুল কারীম বলছেন এই পৃথিবীতে যারা সিজদা করে নাই, আল্লাহকে যারা সিজদা দেয় নাই, কিয়ামতের দিন আল্লাহকে তারা সিজদা দিতে পারবে না। খাশিয়াতান আবসারহুম তারহাকুহুম যিল্লাহ। সেদিন তাদের চেহারা মলিন হয়ে যাবে, চেহারা কালো হয়ে যাবে, আর কঠিন জিল্লতি ওই জাহান্নাম তাদের জন্য অবধারিত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নাম থেকে আমাদেরকে তুমি হেফাজত করো, বলুন আমিন। এজন্য 4 নম্বর শর্ত মুমিন হতে হলে নামাজি হওয়া লাগবে। কি হওয়া লাগবে? 5 নম্বর বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে রিজিক দিয়েছি, সম্পদ দিয়েছি, এই সম্পদের একটা অংশ আল্লাহর রাস্তায় তোমরা ব্যয় করবে। কার কথা এটা? আল্লাহ। আমাদের সম্পদ কে দিয়েছেন? আল্লাহ। এটা কি আমি মালিক না আল্লাহ মালিক? আল্লাহ। বলেন কে মালিক? আল্লাহ মালিক। এটা আমরা মুখী বলি, আসলে বাস্তবে মানি না। এই যে সম্পদ আল্লাহ তাআলা দিয়েছেন, এই সম্পদ কতক্ষণ আপনার কাছে আছে? যতক্ষণ আপনার হায়াত আছে। হঠাৎ আজরাইল এসে হাজির হয়ে গেল, মালাকুল মউত জানটা কবজ করে নিয়ে গেল, মাইকে ঘোষণা হয়ে গেল ডক্টর হাবিবুর রহমান আর না ইন্তেকাল করেছে। গ্রামের লোকজন এসে হাজির হয়ে গেল, আত্মীয় স্বজন কান্নাকাটি শুরু করলো, সবাই এসে একত্রিত হয়ে কেউ কাফনের কাপড় কেনার জন্য ব্যস্ত হয়ে গেল, কেউ বা আবার কবর খুঁড়ার কাজে ব্যস্ত হয়ে গেল, কেউ আবার বাঁশ ঝাড় থেকে বাঁশ কাটার কাজে ব্যস্ত হয়ে পড়লো, কেউ বা আবার ওই লাশকে গোসল দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়লো। আপনজনেরা কান্নাকাটি শুরু করলো। 5 তলা বাড়ি ছিল, 10টা গাড়ি ছিল, অনেক ব্যবসা ছিল, সম্পদ ছিল, সব কিছুতে আলাদা হয়ে গেল। গোসল দেওয়ার পরে 3 টুকরো কাফনের কাপড় পরিয়ে দেয়া হলো, খাটিয়ার উপরে উঠানো হলো, এবার কান্দে করে আস্তে আস্তে কবরের কাছে নিয়ে যাওয়া হলো, কবরের মধ্যে শুইয়ে দেয়া হলো। গাড়ি বাড়ি সন্তান সন্ততি সম্পদ সব দুনিয়ায় থাকলো, একটা কানা কড়ি পর্যন্ত ওই কবরের মধ্যে নিয়ে যাওয়ার কোনো সুযোগ হয় না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়াউমা লা ইউনফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কিয়ামতের দিন সন্তান সন্ততি ধন দৌলত অর্থ করি কিছুই কোনো কাজে আসবে না। এই দুনিয়ার জীবনে যারা নেক আমল করে গেছে, নিরাপত্তার আত্মা নিয়ে আল্লাহর দরবারে যারা হাজির হয়েছে, ওই আত্মা ছাড়া আল্লাহর সামনে কেউ সেদিন কোনো উপকারে করতে পারবে না। সম্মানিত ভাইয়ের আমার, বন্ধুর আমার, এজন্য আল্লাহ তাআলা বলছেন, ও বান্দারা, আমি যে সম্পদ তোমাদেরকে দিয়েছি, এই সম্পদ থেকে একটা অংশ আমার জন্য তোমরা রেখে দাও। কারণ তুমি মরে যাওয়ার পরে তোমার সম্পদ কি করবে, কে এটা খরচ করবে কেউ জানে না। কাজে তোমার মৃত্যুর আগে তোমার আখিরাতের ঘরটা সুন্দর করার জন্য তুমি চেষ্টা করো। জোরে বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আত-তাওবার 111 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ।
না, আমি আমার মুমিনের জান এবং মালকে খরিদ করে নিয়েছি, কিনে নিয়েছি, এর বিনিময়ে আমি মুমিনকে আমার জান্নাত দান করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এজন্য জান্নাত যদি পেতে হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ঈমানদার হতে হবে। ওই ঈমানদার হতে হলে 5টা গুণ অর্জন করতে হবে। 1 নম্বর আমি বলেছি, আল্লাহর কথা স্মরণ হলে অন্তরে যাতে ভয় সৃষ্টি হয়। 2 নম্বর, কোরআনের আলোচনা শুনলে, কোরআনের তেলাওয়াত শুনলে ঈমান যাতে বেড়ে যায়। আর সকল অবস্থায়, ভালো অবস্থায়, খারাপ অবস্থায়, সকল অবস্থায় ভরসা করতে হবে আল্লাহর উপরে। 4 নম্বর হচ্ছে নামাজ কায়েম করতে হবে। ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে কখনোই নামাজ ছেড়ে দেওয়া যাবে না। 5 নম্বর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যেই সম্পদ দিয়েছেন, রিজিক দিয়েছেন, এই রিজিক থেকে একটা অংশ আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? এটা কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই 5টা বৈশিষ্ট্যের অধিকারী যিনি হবে, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতু ওয়া রিজকুন কারীম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন এই 5টা বৈশিষ্ট্য যার মধ্যে আছে, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, এরাই হচ্ছে হকপন্থী মুমিন। কি পন্থী মুমিন? বলেন কি পন্থী মুমিন? সত্যিকার মুমিন। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, এদের জন্য রয়েছে আল্লাহর কাছে উত্তম দরজা, সম্মানিত মর্যাদা, অনেক বড় মর্যাদা। ওয়া রিজকুন কারীম, আর এদের জন্য রয়েছে আল্লাহর কাছে সম্মানিত রিজিক। কে বলেছেন? আল্লাহ। বলেন কে বলেছেন? তাহলে এই 5টা বৈশিষ্ট্যের অধিকারী যারা, তারা হচ্ছে মুমিন। তারা কি? বলেন বলেন তারা কি? মুমিন। তাহলে আমরা মুমিন হতে রাজি আছি তো? তাহলে 1 নম্বর শর্ত কি? মুমিন হতে হবে। কি হতে হবে? 2 নম্বর হচ্ছে আমলে সালেহ করতে হবে। কি করতে হবে? আমলে সালেহ। এই আমলে সালেহ ব্যাখ্যা লম্বা ব্যাখ্যা, অত লম্বা ব্যাখ্যা দিতে গেলে অনেক সময় লাগবে। খুব সংক্ষেপে হচ্ছে আমলে সালেহের ব্যাখ্যা হচ্ছে, বাংলাদেশের মুসলমান আমরা মনে করি নামাজ, রোজা, হজ, যাকাত এটাই হচ্ছে আমলে সালেহ, কিন্তু আমরা এইটা বিশ্বাস করি না। সত্য কথা বলা আমলে সালেহ। একজন মানুষ বিপদে পড়েছে, ওই বিপদ থেকে উদ্ধার করার জন্য তাকে সহযোগিতা করা, এটা হচ্ছে আমলে সালেহ। ব্যবসা করা, ব্যবসা করার ক্ষেত্রে মালে ভেজাল না দিয়া, এটা হচ্ছে আমলে সালেহ। ওজনে কম না দিয়া, এটা হচ্ছে আমলে সালেহ। এই বিষয়গুলো আমরা বুঝতে চেষ্টা করি না। কথা কি বুঝাইতে পারছি? শুধু নামাজ, রোজা, হজ, যাকাত এটাই আমলে সালেহ নাই, এটা হচ্ছে আমলে সালেহের একটা অংশ। কথা কি বুঝাইতে পারছি? এছাড়া আপনি সামাজিক জীব হিসেবে, আপনি সমাজের একজন মুসলিম হিসেবে ওই সমাজের আইন শৃঙ্খলা, ওই সমাজের সুন্দর পরিবেশ রক্ষা করা, ওই সমাজের মানুষগুলিকে ইসলামের দিকে আনার জন্য চেষ্টা করা, এটাও হচ্ছে আমলে সালেহ। কিন্তু আমরা এই কাজটা করি না, বরং আমাদের দেশে যুব সমাজ যাতে নষ্ট হয়ে যায়, যুব সমাজ যাতে ইসলাম থেকে আরো দূরে সরে যায়, এই জাতীয় কাজ করার জন্যও আমাদের সমাজের লোক আছে না নাই? তারা চেষ্টা করে খবরদার যুব সমাজ যাতে ইসলামের পক্ষে না আসে। যারা চায় না যুব সমাজ ইসলামের পক্ষে আসো, যারা চায় যুব সমাজ নষ্ট হয়ে যাক, যুব সমাজ চরিত্রহীন হয়ে যাক, আল কোরআনের পরিভাষায় তারা কখনো মুসলিম হতে পারে না, ইমানদার হতে পারে না। কোরআন থেকে দলিল দিয়ে দিই নাকি? কোরআন থেকে দলিল দেবো? আমি কোরআন থেকে কথা বলি, যতক্ষণ কথা বলবো ইনশাআল্লাহ কোরআন থেকে বলার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, যেই সমাজে, যেই এলাকায়, যেই ভূখণ্ডে, যেই রাষ্ট্রে মুসলমানরা ক্ষমতা প্রাপ্ত হয়,
কি হয়? মুসলমানরা ক্ষমতা হতে হয়। ক্ষমতা প্রাপ্ত হয়। আচ্ছা, আমার দেশে ক্ষমতা প্রাপ্ত হয়েছে কারা? মুসলমানরা নাকি অমুসলিমরা? মুসলমানরা। এই সমাজের নেতা যারা, তারা কি মুসলিম নাকি অমুসলিম? মুসলিম। এই ইউনিয়নের নেতা যারা, তারা কি মুসলিম নাকি অমুসলিম? মুসলিম। এই উপজেলার নেতা যারা, তারা কি মুসলিম নাকি অমুসলিম? মুসলিম। যদি এইভাবে রাষ্ট্রবদ্ধ চিন্তা করি, তাহলে সকল স্তরে নেতৃত্বে আছে কারা? মুসলমান নাকি অমুসলিমরা? মুসলমানরা। মুসলমান। কোন সন্দেহ আছে? এই মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন 4টা কাজ দিয়েছেন। কয়টা কাজ? 4টা কাজ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজ্জের 41 নম্বর আয়াতে বর্ণনা করেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখনই মুসলমানেরা কোথাও ক্ষমতা প্রাপ্ত হয়, সেটা একটা গ্রাম হতে পারে, একটা সমাজ হতে পারে, একটা ইউনিয়ন হতে পারে, একটা উপজেলা হতে পারে, একটা রাষ্ট্র হতে পারে, যেখানে মুসলমানরা ক্ষমতা প্রাপ্ত হবে, মুসলমানরা রাষ্ট্র ক্ষমতায় যাবে, মুসলমানরা সামাজিক নেতৃত্বে আসবে, আল্লাহর কোরআন বলছে মুসলমানরা ক্ষমতা প্রাপ্ত হওয়ার পরে 4টা কাজ করবে। জোরে বলেন, কয়টা কাজ করবে? আমি তো বানালাম আয়াত নাকি? কার কথা? আল্লাহর কথা। কোন সূরা বলছিলাম? সূরা হজ্জের 41 নম্বর। 1 নম্বর কাজ হচ্ছে, মুমিন হওয়ার জন্য যে 5টা শর্তের 4র্থ শর্ত, যেটা আমি বলেছি, আল্লাহর কোরআন বলছে 1 নম্বর কাজ মুসলমানদেরকে, যেখানে মুসলমান ক্ষমতা প্রাপ্ত হবে, ক্ষমতা প্রাপ্ত হওয়ার পরে সর্বপ্রথম তারা নামাজ কায়েম করে দেবে। কি কায়েম করে দেবে? নামাজ কায়েম করে দেবে, আইন প্রণয়ন করে নামাজ প্রতিষ্ঠিত করে দেবে। আর এই আইন প্রণয়ন করে যখন নামাজ কায়েম হয়ে যাবে, ওই সমাজে কোনো বেনামাজি খুঁজে পাওয়া যাবে না। আপনারা যারা সৌদি আরবে গেছেন হজ এবং উমরা করতে, আছেন এখানে? হাজী সাহেব কেউ আছেন? আছেন, যাক আলহামদুলিল্লাহ। আল্লাহর ঘরের মেহমান 3 জন হাত তুলেছে, যারা আল্লাহর ঘর তাওয়াফ করেছেন। আল্লাহ তাদের হজকে কবুল করে নেন, বলুন আমিন। আপনারা দেখেছেন সৌদি আরবে যখন আজান হয়ে যায়, আজান হয়ে যাওয়ার পরে দোকানপাট গুলো কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়। এখন আর ব্যবসা চলবে না, সব বাদ দিয়েছে। আল্লাহর ঘরের দিকে ধাবিত হও, আল্লাহর স্মরণের জন্য, আল্লাহর তাসবিহর জন্য মসজিদের দিকে ধাবিত হয়ে যাও। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমুয়ার 9 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমুআতি ফাসগাউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, হে ঈমানদাররা, তোমরা যারা ঈমান এনেছো, যখন তোমাদেরকে নামাজের জন্য আহ্বান করা হয়, মুয়াজ্জিন যখন হাইয়া আলাস সালাহ বলে দেয়, মুয়াজ্জিন যখন কণ্ঠে বলে আযান দিয়ে দেয়, হাইয়া আলাস সালাহ, এই কণ্ঠের ধ্বনি তোমার কানে শোনার সাথে সাথে আল্লাহর কোরআন বলছে তুমি মসজিদের দিকে ধাবিত হও, তোমার ব্যবসা বাণিজ্য সব বন্ধ করে দাও। এটাই হচ্ছে তোমার জন্য কল্যাণকর। ধরে বলেন ঠিক কিনা? এই আইন সৌদি আরবে জারি আছে, যার কারণে আজান হলে আর ব্যবসা প্রতিষ্ঠান কেউ খুলে রাখতে পারে না। আমার দেশে কি কোরআনের এই আইন আছে? বলেন আছে নাকি? যার কারণে এরকম অনেক মসজিদ আছে, আমি দেখেছি। ওই দিন আমার এলাকায় একটা মসজিদে আসরের নামাজ পড়লাম।
আসরের নামাজে যে দেখি দুইজন হচ্ছে মুসল্লি, একজন ইমাম আর একজন মুয়াজ্জিন। কয়জন? দুইজন। দুইজন। আসলে কি ওই গ্রামে ওই দুইজনই বসবাস করেন, আরো আছে? আর আছে। এখন মুয়াজ্জিন সে যদি না যায় তোর মুয়াজ্জিনগিরি থাকবে না, আর ইমাম তার দায়িত্ব নামাজ না পড়াইলে তোর ইমামতিগিরি ছুটে যাবে। সেই। এখন বাধ্য হয়ে গেছে নামাজ। আর বাকিরা যেহেতু নামাজ কায়েম না আমাদের দেশে, ওর জন্য এটা ম্যান্ডেটরি নাই, সে নামাজে যায় না। কিন্তু যদি ইসলামী সরকার থাকতো, আল কোরআনের বিধান থাকতো বাংলার জমিনে, তাহলে আযানের সাথে সাথে প্রত্যেকটা ব্যবসা প্রতিষ্ঠান, চাকরি বাকরি সব বন্ধ হয়ে যেত, সমস্ত মানুষ আল্লাহর দিকে ধাবিত হতে চলে। বলে ঠিক না? এটা কার দায়িত্ব? আল্লাহর। মুসলমানের দায়িত্ব। কার দায়িত্ব? মুসলমানের দায়িত্ব। বলেন কার দায়িত্ব? যারা ক্ষমতায় আছে। কোথায় আছে? ক্ষমতায় আছে। এখন নামাজের বিধান কায়েম করবে, নিজেরাই তো নামাজ পড়ে, নিজেরাই তো কেবলামুখী হয় না, তা নামাজের বিধান কায়েম করবে কি দিয়ে? এজন্য ইসলাম প্রতিষ্ঠা করতে হলে, কোরআনের বিধান প্রতিষ্ঠা করতে হলে, এই জাতীয় পদে যারা থাকবে তাদেরকে কোরআনের আইন মেনে চলতে হবে, নামাজি হতে হবে, ইসলামের অনুসারী হতে হবে। যারা বলে ঠিক না? এটা মুসলমানদের দায়িত্ব। তুমি যদি ক্ষমতা প্রাপ্ত হও, তুমি যদি মুসলিম হও, তাহলে তোমার দায়িত্ব, তুমি যে এলাকায় দায়িত্বে আছো ওই এলাকার মুসলমানদেরকে নামাজি বানাতে হবে। যারা বলে ঠিক না? এটা শুধু নসিহত করে এই কাজ হয় না। যদি তাই হতো, অনেকে মনে করে বলে যে হুজুরা ওয়াজ করবে, ওয়াজ করতে করতে একসময় মানুষের মন নরম হয়ে যাবে, সবাই নামাজি হয়ে যাবে। আসলে কি সঠিক? যদি তাই হয়, এখানে অনেক মুরব্বী আছেন, আমার দাদার বয়সে মুরব্বী আছেন, আপনারা জীবনে ওয়াজ কি কম শুনেছেন? এই এলাকায় ওয়াজ কি কম হয়েছে? ভারত পাকিস্তান ভাগ হলো 47 সালে, তার আগেও এই জমিনে ওয়াজ হয়েছে না হয় নাই? পাকিস্তান হওয়ার পরে ওয়াজ হয়েছে না হয় নাই? বাংলাদেশ স্বাধীন হলো 71 সালে, এর পরের থেকে এ পর্যন্ত অত্র এলাকায়, বিভিন্ন এলাকায় ওয়াজ মাহফিল কি কম হয়েছে? এত ওয়াজ মাহফিল হলো, এরপরে ওয়াজ করে করে এখনো আমরা মসজিদ থেকে জুতো চুরি করা বন্ধ করতে পারি নাই। জুতো চোর বন্ধ হয়েছে? আসলে আপনি এই চোর বন্ধ করা, নামাজি বেনামাজি থেকে নামাজি বানানোর জন্য শুধু নসিহা করার কাজ এটা নয়। এজন্য ইসলামের বিধান হচ্ছে, যখন বুখারী শরীফের হাদিস দিয়ে হয় না, তখন বাখারি শরীফ লাগানো লাগে। কি লাগে? বাখারি শরীফ। বুঝুন তো? তার মানে যখন ইসলাম মানুষ পালন করতে চায় না, কোরআনের বিধান মানতে চায় না, সরকারের দায়িত্ব হচ্ছে বাধ্যতামূলক ভাবে আল কোরআনের বিধান মানুষকে মেনে চলার জন্য বাধ্য করা। এটা হচ্ছে 1 নম্বর দায়িত্ব মুসলমানদের। এটা কয় নম্বর? 2 নম্বর দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, ওয়া আতাউয যাকাত। অর্থশালী যারা, আল্লাহ রাব্বুল আলামিন যাদের সম্পদ দিয়েছেন, অর্থ দিয়েছেন, ওই অর্থের মধ্য থেকে একটা হক আছে, দরিদ্রের হক। কাদের হক? বলেন কাদের হক? এই দরিদ্রের হক, এটা দিয়ে দিতে হবে। আপনি রাষ্ট্র ক্ষমতায় আছেন, সমাজের নেতৃত্বে আছেন, আপনার দায়িত্ব হচ্ছে ওই সমাজে কারা যাকাত দাতা, ওই যাকাতের অর্থ আদায় করা, আর দরিদ্র মানুষগুলিকে খুঁজে খুঁজে বের করে ওই দরিদ্র মানুষের বাসায় বাসায় সম্পদ দিয়ে তাদের দারিদ্রতা মুক্ত করে দেয়া। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজ তো করেন নাই? করেছেন। আমরা রাসূলুল্লাহর উম্মত বলি, নিজেদেরকে দাবি করি, আল্লাহ নবীর শাফায়েত আমরা আশা করি, কিন্তু বাংলার জমিনে এরকম অসংখ্য মুসলমান আছে যারা যাকাতকে অস্বীকার করে। আছে না নাই? এই যখন ধান ঘরে আসছে, সকলের ফসল আসছে না ঘরে, এই ফসলের যাকাত আছে না নাই? আছে। কতটুকু জানেন? 20 ভাগের 1 ভাগ।
কয়জন মুসলমান বাংলাদেশের জমিনে এই 20 ভাগের 1 ভাগ জাকাত, ফসলের জাকাত দেয়? এটা কি ফরজ নাকি নফল? ফরজ। বলেন ফরজ নাকি নফল? যদি ইসলামী সরকার থাকতো তাহলে এই জাকাত বাধ্যতামূলক ভাবে আদায় করা হতো এবং সমাজের দরিদ্রদের মাঝে এটা বন্টন করা হতো। ঠিক। দারিদ্রতা বিমোচনের জন্য জাকাত দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনার রাষ্ট্র পরিচালনা করতেন, দারিদ্রতা বিমোচনের জন্য এই জাকাত ছিল 1 নম্বর হাতিয়ার। করে বলে ঠিক না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় নিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করলেন, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন। ওই সময় কিছু লোক তারা বলল আমরা জাকাত দেব না, জাকাতকে তারা স্বীকার করলো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মজলিসে শোরার অধিবেশন ডাকলেন। জলিল কদর সাহাবীর এসে হাজির হয়ে গেল। সিদ্ধান্ত কি হবে? কিছু মুসলমান জাকাত দিতে অস্বীকার করেছে, তাদের ব্যাপার ইসলামের বিধান কি হবে এইটা নিয়ে বৈঠক শুরু হলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমিরুল মুমিনিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ইয়া আবু বকর ইবনে কুহাফা, এরা তো সকল ইসলামের বিধানগুলো মেনে চলছে, শুধু একটা মাত্র বিধান অস্বীকার করে, জাকাত শুধু দেয় না। আপনি এদেরকে ক্ষমা করে দেন, শুধু জাকাতটা তো দিচ্ছে না, বাকি ইসলামের বিধান তো সব মানতেছে। কথা কি বোঝা গেছে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সুপারিশ করলেন, আমিরুল মুমিনিন, তারা তো ইসলামের সব বিধান মানে, শুধু একটা বিধান মানে না, মানতেছে না, জাকাত দিচ্ছে না, এটা মাফ করে দেন। অন্তত ইসলামের অন্যান্য কাজ তো তারা করছে। কথা কি বোঝা গেছে? এই কথা শোনার সাথে সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বজ্র কণ্ঠে ঘোষণা দিয়ে দিলেন, ও সাহাবীরা, তোমরা যদি আমার সাথে একজন না থাকো, আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি একা তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব, কারণ এটা হচ্ছে দরিদ্রের হক। বলেন কার হক? বলেন কার হক? যে দরিদ্র মানুষের পেটে লাথি মারা আমি আবু বকর এটা কখনোই মেনে নিতে পারি না। এবং ঘোষণা দিলেন, তোমরা যদি কেউ আমার সাথে না থাকো, আমি আবু বকর একা তাদের বিরুদ্ধে লড়াই করতে থাকবো। কথা কি বোঝা গেছে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ঘোষণা দিয়ে দিলেন, আল্লাহ রাসূলের কাছে একটা উটের দড়ি যে ব্যক্তি জাকাত দিত, আমি উমরের কাছে যদি ওই ব্যক্তি না দেয়, আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। বলেন সুবহানাল্লাহ। এটাই ছিল দৃঢ় চেতা খলিফা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ব্যাপারে বলেছেন, সমস্ত ইমানদারদের ইমাম যদি এক পাল্লায় রাখা হয় আর আবু বকরের ইমাম যদি আরেক পাল্লায় রাখা হয়, আবু বকরের ইমানটা ভারী হয়ে যাবে। আল্লাহু আকবার। কেমন ইমান তার ছিল! জাকাত অবলীলা ক্রমে আমরা অস্বীকার করি, জাকাত দেই না, অথচ আমাদের পাশের একটা অসহায় মানুষ, তার পেটে ভাত নাই, তার সংসার চলে না, আমরা ওইটা দেখার চেষ্টা করি না। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, ইসলামের পঞ্চম খলিফা উমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ 4 বছর রাষ্ট্র ক্ষমতায় ছিলেন। 4 বছরের ব্যবধানে তিনি ওই রাষ্ট্রকে এমন রাষ্ট্রে পরিণত করলেন, জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা কায়েম করার মাধ্যমে ওই সমাজে মানুষ জাকাতের টাকা নিয়ে মাসের পর মাস ঘুরে বেড়াতো রাস্তায় রাস্তায়। জাকাতের টাকা নেয়ার মতো লোক খুঁজে পাওয়া যেত না। বাংলার জমিনে যদি জাকাত ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়ে যায়, 2 বছরের ব্যবধানে বাংলাদেশের দারিদ্রতা বিমোচন করে একটা সুখী সমৃদ্ধ রাষ্ট্র কায়েম করা সম্ভব। ঠিক না? এই জন্য দরকার
ওই জাতীয় উমর রাদিয়াল্লাহু তাআলার মতো, আবু বকর রাদিয়াল্লাহু তাআলার মতো শাসক যদি বাংলার জমিনে আসতো, বাংলার জমিন হয়ে যেত সোনার দেশ। জোরে বলে ঠিক না? 2 নম্বর হচ্ছে কি কাজ করবে? যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা কায়েম করবে যেখানে মুসলমানরা ক্ষমতা প্রাপ্ত। 3 নম্বর দায়িত্ব হচ্ছে আল্লাহর কোরআন বলছেন ওয়া'আমারু বিল মা'রুফ, আইন চালু করে দেবে, আইন প্রণয়ন করবে। কোরআনের যত ভালো ভালো বিধান আছে, কোরআনের যত আইন আছে, কোরআনের আইনগুলিকে শিক্ষা দেওয়ার জন্য, কোরআনের আইন মানুষকে বোঝানোর জন্য আইন প্রণয়ন করবে, দায়ী নিয়োগ দেবে, যাতে ঘরে ঘরে বাড়ি বাড়ি এলাকায় এলাকায় মানুষকে ইসলাম শিখানোর জন্য কাজ করবে, ভালো ভালো কাজগুলি শিক্ষা দেবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলেছেন কোরআনুল কারীমের মধ্যে ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমাদের মধ্যে অবশ্যই অবশ্যই একটা গোষ্ঠী থাকতে হবে, একটা দল থাকতে হবে, যারা কল্যাণের দিকে মানুষদেরকে ডাকবেন, ভালোর দিকে মানুষদেরকে ডাকবে, মানুষদেরকে ভালো কাজের উপদেশ দেবে, অন্যায় কাজ থেকে মানুষদেরকে বিরত রাখবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এটাই হচ্ছে তাদের জন্য সবচাইতে বড় সফলতা। তাহলে ভালো কাজের দিকে ডাকতে হবে কার কথা? বলেন কার কথা? এই যে আইন প্রণয়ন হয়ে যাবে, আইন প্রণয়ন করে যত প্রকার ভালো কাজ আছে, কোরআনের বিধান আছে, এগুলো মানুষকে শিক্ষা দেওয়ার ব্যবস্থা করবে সরকার। কে করবে? সরকার। এখন তো আমাদের দেশে ওই সরকার নাই যে কোরআন শিক্ষা দেবে। এখন আমাদের দেশে ওই ব্যবস্থা নাই যে আমাদেরকে কোরআনের তাফসীর শিখাবে। আপনারা এই যে পয়সা কড়ি খরচ করে ওই সেই ঝিনাইদহ থেকে একজন আলেম এনে আপনারা কোরআনের শোনার ব্যবস্থা করেছেন। যদি ইসলামী সরকার থাকতো তাহলে সরকারের দায়িত্ব থাকতো কোরআনের শিক্ষা প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে দেবে। জোরে বলে ঠিক না? এটা হচ্ছে 3 নম্বর দায়িত্ব। কয় নম্বর? 3 নম্বর। 4 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ানাহাউ আনিল মুনকার, আইন প্রণয়ন করে করে যত ইসলাম বিরোধী কর্মকাণ্ড আছে, যত আইন আছে, আইন প্রণয়ন করে সেগুলো বন্ধ করে দেবে। ইসলাম বিরোধী কর্মকাণ্ড আমাদের দেশে আছে না নাই? বলেন আছে না নাই? ইসলাম, আমরা 90% মুসলমান, কিন্তু আমরা এখনো ইসলাম বিরোধিতা থেকে নিজেদেরকে আমরা এখনো আলাদা করতে পারি না। আমাদের সমাজে, আমাদের পরিবারে, আমাদের এলাকায় অসংখ্য ইসলাম বিরোধী লোক মুসলমান নাম ধরে এরকম মুসলমান আল কোরআনের বিরুদ্ধে কথা বলে ঠিক না? আছে না নাই? কোরআনের পরিভাষায় এরা কি আসলে মুসলমান? বলেন কোরআনের পরিভাষায় কি এরা আসলে মুসলমান হতে পেরেছে? মুসলমান যদি হতো তাহলে ইসলাম বিরোধী যত কর্মকাণ্ড আছে বাংলার জমিনে আইন প্রণয়ন করে সেগুলো বন্ধ করা হতো। জোরে বলে ঠিক না? কিন্তু কি বন্ধ হয়েছে? এখন আমাদের দেশে অসংখ্য অন্যায় অপকর্ম আছে না নাই? আপনারা দেখেছেন আজ থেকে 5-6 দিন আগে একজনের জানাজা হয়েছে। উসমান হাদি নামে একটা ছেলে, তাকে প্রকাশ্যে দিওয়ালোকে গুলি করে হত্যা করেছে। এখনো হত্যাকারীকে খুঁজে পায় না, অথচ তার ভিডিও চিত্র আছে। যদি প্রশাসন ব্যবস্থা নিতে পারত, ইসলামের বিধান যদি থাকতো, হত্যার বদলে হত্যা, তুমি অন্যায় ভাবে একজনকে হত্যা করেছো, তোমারও এই সেম ভাবে তোমার বিরুদ্ধে ওই প্রয়োগ করা হবে, এরকম বিধান যদি থাকতো, উসমান হাদির মতো কোন জীবন বাংলার জমিন থেকে ঝরে যেত না। জোরে ঠিক না? কিন্তু এটার বিচার বাংলার জমিনে আদৌ হবে কিনা তার কোনো সম্ভাবনা নাই। যদি হত্যার বিচার না হয়, উসমান হাদি বলেছিলেন আমি মরে যাব,
আমাকে যদি মেরে ফেলে তাহলে আপনারা হত্যার বিচারটা করেন, তাহলে উসমান হাদির মতো আরো লোক বাংলার জমিনে তৈরি হবে, ঠিক কিনা? কিন্তু হত্যার বিচার যদি না করা হয় তাহলে এইরকম উসমান হাদি হওয়ার জন্য কেউ আর সাহস করবে? বলেন সাহস করবে? এজন্য ইসলাম যদি থাকতো, কোরআনের বিধান যদি থাকতো, এভাবে দিবালোকে মানুষের সামনে গুলি করে মানুষকে হত্যা করার সাহস বাংলার জমিনে কেউ পেত না। এটার জন্য দরকার কোরআন। এটার জন্য কি দরকার? বলেন এটার জন্য কি দরকার? সম্মানিত ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা। যারা ঈমান এনেছে, আমলে সালেহ করেছেন, আমলে সালেহর চারটা ব্যাখ্যা দিয়েছি, চারটা কাজের কথা বলেছি। কুরআনুল কারীমের মধ্যে যত ভালো কাজ আছে, অর্থাৎ কোরআনকে মেনে নেওয়া, কোরআনের বিধান অনুযায়ী জীবন পরিচালনা করা, এটা প্রত্যেকটা হচ্ছে আমলে সালেহ। জোরে বলেন ঠিক কিনা? কোরআনের প্রত্যেকটা বিধান যেটা পজিটিভ, এটা হচ্ছে আমলে সালেহ। আর যেটা কোরআন নিষেধ করেছেন, ওটা হচ্ছে আমলে গায়রে সালেহ। ওটার থেকে বিরত থাকতে হবে, পজিটিভ কাজগুলো আমাদেরকে করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আমরা বাংলার জমিনে এই কোরআনকে অবজ্ঞা করে চলি, কোরআনকে মাইনাস করে আমরা আমাদের নিজের খেয়াল খুশি মতো জীবন পরিচালনা করি। আছে না নাই? এরকম মুসলমান আছে না নাই? আছে। আমি আর লম্বা আলোচনা করব না, আমি সমাপনের দিকে যেতে চাই। এখন তো প্রিয় দিনী ভাইরা, আমি সমাপনের দিকে যেতে চাই। সমাপনীতে আমি যে বিষয়টি আপনাদেরকে বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন যারা ঈমান এনেছে, আমলে সালেহ করেছে, ঈমানের 5টা ব্যাখ্যা দিয়েছি, 5টা শর্ত বলেছি। আর আমলে সালেহ অর্থাৎ এই কোরআনে বর্ণিত ভালো কাজগুলি যারা করেছে, কোরআনে বর্ণিত ভালো কাজগুলি যারা করেছে, তারা হচ্ছে আমলে সালেহর অধিকারী। তারা কিসের অধিকারী? বলেন কিসের অধিকারী? আমলে সালেহর অধিকারী। যেমন কোরআনে বলেছে তুমি সত্য কথা বলবে, কোরআনে আছে না নাই? তুমি ব্যবসা করবে, আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুখসিরুল মিজান। তুমি যদি ব্যবসা করো তাহলে তুমি দাড়ি পাল্লার ওজনটা সঠিকভাবে পরিমাপ করো। নেয়ার সময় বেশি নিও না, দেওয়ার সময় কম দিও না। যেটা খারাপ ওটা ভালোর সাথে মিশ্রণ করে ভালো দামে বিক্রি করো না। কার কথা? বলেন কার কথা? এটা তো আমলে সালেহ। 5 ওয়াক্ত নামাজ আমলে সালেহ, যাকাত আমলে সালেহ, মানুষকে সৎ উপদেশ দিয়া ওটাও আমলে সালেহ। জোরে বলে ঠিক কিনা? আজকে তরুণরা শেষ হয়ে যাচ্ছে, তরুণদের চরিত্র নষ্ট করার জন্য বিভিন্ন ভাবে চেষ্টা করা হচ্ছে। সেই তরুণদের চরিত্র ধরে রাখার জন্য, কোরআনের শিক্ষায় শিক্ষিত করা, তাদেরকে কোরআনের দিকে নিয়ে আসার জন্য সমস্ত প্রচেষ্টা, এগুলো হচ্ছে আমলে সালেহ। জোরে বলে ঠিক কিনা? যদি একটার পর একটা বর্ণনা দিই, সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থাকে পরিহার করে যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা প্রতিষ্ঠা করার চেষ্টা করা আমলে সালেহ। কথা কি বোঝা গেছে? অর্থাৎ কোরআনে বর্ণিত যত ভালো কাজ আছে, যত কল্যাণকর কাজ আছে, এগুলো সব আমলে সালেহ। এগুলো কি বলেন? এগুলো কি আমলে সালেহ? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা ঈমান এনেছে, আমলে সালেহ করেছেন, তাদের সুন্দর প্রতিদান আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছি। কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। তাদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস, যে জান্নাত সবচেয়ে মর্যাদাশীল জান্নাত, সবচেয়ে বড় জান্নাত। ওই জান্নাতের অধিবাসী তারা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওই জান্নাতে যারা যাবে, ওই জান্নাত থেকে তারা কখনো ফিরে আসার জন্য তাদের মন চাইবে না। আর আল্লাহ রাব্বুল আলামিনও কখনো তাদেরকে জান্নাত থেকে বের করে দেবেন না। বলে সুবহানাল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকি যারা, তাকওয়ার অধিকারী যারা, কোরআনের ভিত্তিতে জীবন পরিচালনা করেছে, ইসলাম মেনে চলেছেন, আল্লাহ নবীর সুন্নাহ মেনে চলেছে, তাদের জন্য ওই জান্নাতটা রেখে দিয়েছেন। সূরা জুমারের শেষ রূপের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তাকওয়ার অধিকারী হয়ে কোরআন সুন্নাহ মেনে, রাসূলুল্লাহ আদর্শ মেনে যারা মুত্তাকি হবে, মুত্তাকিরা যখন জান্নাতে যাবে, জান্নাতের দ্বার রক্ষীরা তাদেরকে বলবে, ও জান্নাতীরা, দুনিয়ার জীবনে তোমরা অনেক কষ্ট করেছ, ইসলাম পালন করতে গিয়ে, নবীর সুন্নাহ পালন করতে গিয়ে, দিন কায়েম করতে গিয়ে, কোরআনের সমাজ প্রতিষ্ঠা করতে গিয়ে তোমরা অনেক কষ্ট করেছ, এজন্য তোমাদেরকে লাল গালিচা সংবর্ধনা, সালামুন আলাইকুম, আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে সালাম, তিবতুম ফাদখুলুহা খালিদিন, এই জান্নাতের মধ্যে তোমরা প্রবেশ করো আর চিরকাল তোমরা এই জান্নাতের মধ্যে অবস্থান করো। বলেন সুবহানাল্লাহ। জান্নাতে যখন যাবে, জান্নাতে যাওয়ার পরে আল্লাহর কোরআন বলছে, চিরবালক যারা, তারা জান্নাতীদেরকে সংবর্ধনা দেবে। ইতাফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন বিআকওয়াবিন ওয়া আবারিক ওয়া কাসিম মিন মাঈন লা ইসাদ্দাউনা আনহা ওয়ালা ইনজিফুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আকিয়ার মধ্যে বলছেন, জান্নাতে যখন যাবে, মহা নিয়ামতে ভরা জান্নাত, ওই জান্নাতে সর্বপ্রথম জান্নাতীদেরকে চিরবালক যারা কখনো বয়স্ক হবে না, ওই ছোট্ট ছোট্ট বাচ্চা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তৈরি করে রেখেছেন, এই চিরবালকরা জান্নাতীদেরকে সংবর্ধনা দেবে, তাদের হাতে থাকবে পান পাত্র। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তারা জান্নাতীদেরকে এমন শরবত পান করাবে, শরাব পান করাবে, যে শরাব পান করার পরে তারা কখনো তাদের মাথা ঘুরবে না। দুনিয়ায় মদ খেলে যেমন মাতলামি করে, আল্লাহর কোরআন বলছেন, জান্নাতের মধ্যে যে শরাব পান করানো হবে, ওই শরাব পান করানোর পরে ওই জান্নাতীদেরকে কখনো মাথা ঘুরবে না, কখনো তারা মাতলামি করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সর্বপ্রথম শরবত দিয়ে তাদেরকে আপ্যায়ন করা হবে। এরপর আল্লাহর কোরআন বলছেন, ফল ফলাদি তাদের জন্য আনা হবে, ফাকিহাতিম মিম্মা ইয়াতাখায়্যারুন, শরবত দেয়া হবে, এরপরে ফল দেয়া হবে, এত ফল তাদেরকে দেয়া হবে, মন যা চাইবে। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন। আল্লাহু আকবার। সেখানে মন যা চাইবে সব আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে দেবেন। এরপর আল্লাহ তাআলা বললেন, তাদের জন্য থাকবে পাখির গোশত, ওয়ালাহমি তায়রিম মিম্মা ইয়াশতাহুন। সুবহানাল্লাহ। কি থাকবে? পাখির গোশত। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা এ ব্যাপারে এত বর্ণনা দিয়েছেন, এত সুন্দর নাজ নিয়ামত দিয়ে আল্লাহ তাআলা জান্নাতটাকে পরিপূর্ণ করে দেবেন। সুবহানাল্লাহ। দুনিয়ার চোখ যা কখনো কল্পনা করেনি, যা দেখেনি, যে হৃদয় কোনোদিন কল্পনা করেনি, এত নাজ নিয়ামত আল্লাহ তাআলা দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওই জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা শরবত পান করাবেন। সেই শরবতটা হচ্ছে আদার শরবত।
দুনিয়ার জীবনের এই আদার শরবত নাই, এমন শরবত আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে দেবেন। ওই শরবত পান করার পরে জান্নাতীরা বিমোহিত হয়ে যাবে। ইসকাউনা ফিহা কাসান কানা মিজাজুহা জানজাবিলা ওয়া আইনান ফিহা তুসাম্মা সালসাবিলা। সেখানে একটা ঝর্ণা থাকবে পানির। আল্লাহর কোরআন বলছেন জান্নাতের মধ্যে যেই ঝর্ণাটা থাকবে ওই ঝর্ণাটার নাম হবে সালসাবিল। কি নাম থাকবে? সালসাবিল নামক পানির ঝর্ণা থাকবে। আল্লাহ তাআলা বলছেন জান্নাতের এত নাজ নিয়ামত, وَإِذَا رَأَيْتَ ثَمَّ رَأَيْتَ نَعِيمًا وَمُلْكًا كَبِيرًا। আল্লাহু আকবার। وَإِذَا رَأَيْتَ ثَمَّ رَأَيْتَ نَعِيمًا وَمُلْكًا كَبِيرًا। মানুষ সেখানে শুধু দেখবে বিশাল বিশাল সাম্রাজ্য, একটার পর একটা নিয়ামতের সাম্রাজ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে পরিপূর্ণ করে দেবেন। বলে সুবহানাল্লাহ। কুরআনুল কারীম আরো বলছেন আলিয়াহুম সিয়াবু সুনদুসিন খুদরু ওয়া ইস্তিবরাক ওয়া হুল্লু আসাওিরা মিন ফিদ্দা ওয়া সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জান্নাতীদেরকে সুউচ্চ আসনে আমি অধিষ্ঠিত করাবো। জান্নাতীরা বসে থাকবে, তাদের শরীরে যেই পোশাক থাকবে রেশমি পোশাক, সেটার কালার হবে হালকা সবুজ বর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জান্নাতীরা যে পাত্রে তারা খাদ্য গ্রহণ করবে, যেই পাত্র দিয়ে তাদেরকে আপ্যায়ন করা হবে ওটা হবে রৌপের তৈরি। বলেন কিসের তৈরি? রৌপ দিয়ে তৈরি করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুরআনুল কারীমের মধ্যে ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। আর ওইখানে সবচাইতে যেই জিনিসটা দিয়ে জান্নাতীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ইচ্ছা পূরণ করে দেবেন সেটা হচ্ছে পবিত্রতম শরাব। আল্লাহ রাব্বুল আলামিন পান করাবেন, যে শরাব নিজেও পবিত্র, আর যে ব্যক্তি পান করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আরো পবিত্র করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। সেই জান্নাতে আমরা যেতে চাই? বলেন জান্নাতে কি যেতে চাই? সেই জান্নাতে যেতে হলে কয়টা আমল? বলেন কয়টা? দুইটা আমলের কথা বলেছি। আমলের সলের অনেকগুলো বর্ণনা আমি দিয়েছি। আর যারা আল্লাহর উপর ঈমান আনবে আমলের সলে করবে না, আল্লাহর কোরআন বলছে আল্লাহর কোরআনকে স্বীকার করার কারণে, আখিরাতকে স্বীকার করার কারণে তাদেরকে জাহান্নামের কঠিন আযাবের মধ্যে তাদেরকে ঢুকিয়ে দেওয়া হবে। কোথায় ঢুকানো হবে? জাহান্নামে। আল্লাহ তাআলা বলছেন ফাল্লাযীনা কাফারু কুত্তিয়াত লাহুম সিয়াবুম মিন নার। যারা কুফরি করেছেন, কুরআনকে মানে নাই, রাসূলুল্লাহ সুন্নাহকে মানে নাই, ইসলাম মানে নাই, আল্লাহ নবীর সুন্নাহকে যারা মানে নাই, আল্লাহর কোরআন বলছে কুফরি করার কারণে তাদেরকে আমি জাহান্নামের মধ্যে ঢুকিয়ে দেব। বলেন কোথায় ঢুকিয়ে দেব? জাহান্নামে। কুত্তিয়াত লাহুম সিয়াবুম মিন নার। তাদের শরীরে আগুনের পোশাক পরিয়ে দেয়া হবে। কত কঠিন শাস্তি হবে একটুখানি চিন্তা করে দেখুন। আমাদের শরীরে যে পোশাকটা আছে শীত নিবারণ করি, আবার যখন গরমকাল হয় সবচাইতে দামি সবচাইতে মিহি কাপড় অনেক পয়সা দিয়ে ক্রয় করি যাতে গরম না লাগে। আল্লাহ তাআলা বলছেন ওই জাহান্নামের মধ্যে এমন কাপড় তাদেরকে পরিয়ে দেয়া হবে যে কাপড়টা তৈরি হবে আগুন দিয়ে। কি দিয়ে তৈরি হবে? আগুনের পোশাক তাদেরকে পরিয়ে দেওয়া হবে। وَيُصَبُّ مِنْ فَوْقِ رُؤُوسِهِمُ الْحَمِيمُ। এরপরে তাদের মাথায় জ্বলন্ত ফুটন্ত পানি ঢেলে দেওয়া হবে। একদিকে আগুনের পোশাক,
আর একদিকে জ্বলন্ত আগুন, আগুনের মতো গরম পানি মাথার উপরে ঢেলে দেওয়া হবে। ইসহারু বিহি মা ফি বুতুনিহিম ওয়াল জুলুদ। ওই গরম পানি আর হচ্ছে আগুনের পোশাক এমন ভাবে শরীরকে পুড়িয়ে ফেলবে, আল্লাহর কোরআন বলছে চামড়া গুলি পুড়ে পুড়ে পানি হয়ে গড়িয়ে গড়িয়ে পড়বে। আর সমস্ত শরীরের মধ্যে, পেটের মধ্যে যা ছিল সব পিছনের দরজা দিয়ে বেরিয়ে যাবে। কাঠামোটা শুধু দাঁড়িয়ে থাকবে, কঙ্কালটা দাঁড়িয়ে থাকবে, এরপরেও শাস্তি শেষ হবে না। আল্লাহ তাআলা বলছেন ওয়ালাহুম মাকামিউ মিন হাদীদ, লোহার হাতুড়ি দিয়ে, মুগুর দিয়ে তাদেরকে আঘাত করা হবে। সমস্ত কঙ্কাল ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এরপরেও মানুষ ওই জাহান্নামের মধ্যে মরবে না। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, সেখানে মানুষ মরবেও না, বাঁচবেও না। এমন কঠিন পরিণতি হবে তাদের যারা এই দুনিয়ার জীবনে কোরআন মেনে জীবন যাপন করে নাই, রাসূলুল্লাহর সুন্নাহ মেনে জীবন যাপন করে নাই, এদের পরিণাম হবে জাহান্নাম। কি পরিণাম হবে বলেন? কি পরিণাম হবে? জাহান্নাম। এজন্য আমাদেরকে শিক্ষা নিতে হবে। একান্ত প্রিয় দ্বীনে ভাইরা, একান্ত প্রিয় দ্বীনি ভাইরা, আমি আর আলোচনা বাড়াবো না, 11:30 বেজে গেছে। আমি যে কথা বোঝানোর জন্য চেষ্টা করেছি আপনাদের কাছে, কোরআন দিয়ে কথা বললে অনেক কথা বলা যাবে, অনেক আয়াত কোরআনের মধ্যে আমার বিচরণ আছে, আমি কথা বলতে পারবো, কিন্তু শীত অনেক বেশি, আমি আর কথা বাড়াতে চাচ্ছি না। আমি আপনাদেরকে যেটা বুঝাতে চেয়েছি, আল্লাহ তাআলা আমাদেরকে দুইটা আমলের কথা বলেছেন। ইমানদার হতে হবে এবং আমলে সালেহ করতে হবে। 1 নম্বর কি হতে হবে? ইমানদার হতে হবে, আর আমলে সালেহ করতে হবে। আর আমলে সালেহের অর্থ হচ্ছে কোরআনের ভিত্তিতে জীবন পরিচালনা করতে হবে। এই কোরআনের যত ভালো কাজগুলি আছে এগুলো করতে হবে, খারাপ কাজগুলি থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। তাহলে হচ্ছে জান্নাত পাওয়া যাবে, যে জান্নাতের তলদেশ দিয়ে ঝর্ণা ধারা প্রবাহিত হয়। জোরে ঠিক কিনা? আর যারা কোরআনকে মানবে না, ইসলামকে মানবে না, তাদের জন্য রয়েছে জাহান্নামের কঠিন শাস্তি। আমি একটা আয়াত থেকে বলেছি, কোরআনুল কারীমের মধ্যে এরকম অসংখ্য আয়াত রয়েছে জাহান্নামের শাস্তির কথা আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। জোরে বলা ঠিক কিনা? ওইদিকে আমি না যাই, আমি আপনাদের সামনে সর্বশেষ যে আবেদনটা করতে চাই, এই জীবন আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। কে দিয়েছেন? আমাদের সম্পদ কে দিয়েছেন? এই জীবনের মালিক কে? আমাদের সম্পদের মালিক কে? আমাদের জীবন, আমাদের সম্পদ, এই দুটোই ব্যয় করতে হবে কার পথে? বলেন, কার পথে ব্যয় করতে হবে? আমরা সময় অনেকে দেই, কিন্তু সম্পদ দেওয়ার ক্ষেত্রে আমরা অনেকেই একটু পিছনের দিকে অবস্থান করি। জোরে বলেন ঠিক কিনা? আমি আপনাদের কাছে অনুরোধ করতে চাই, ইন্তেজামিয়া কমিটি আমাকে বলেছেন এই মসজিদের জন্য একটু কালেকশনের ব্যাপারে। এই মসজিদ কার ঘর? বলেন।